হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর সকাল সকাল দেখো, আজকে খাচ্ছি হলো গিয়ে চা রুটি। তো চা করেছি, রুটি করেছি, ওটা আর শেয়ার করে নিই তোমাদের সাথে। খেতে বসে তারপর ক্যামেরা অন করে নিয়েছি। খেতে বসেও দেখো শান্তি নেই। তো এখন উঠে চলে গেলাম আবার রুমে। কিছু একটা হয়তো কাজ ছিল, তো কী কাজ ছিল আমি সেটা ভুলে গেছি। তো যাই হোক, আমি কিন্তু এভাবে রুটি ছিঁড়ে ছিঁড়ে চায়ের মধ্যে ডুবিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে আছো যে আমার মতো এরকম করে রুটিকে ছিঁড়ে ছিঁড়ে খাও? তো দেখো, এদিকে উনিও এসছেন, উনিও চা খাবেন, চা দিয়ে দিয়েছি। আর চাটা খেয়ে তারপর হলো রান্নাবান্নাটা শুরু করব। তো বন্ধুরা, ব্লগটা শুরু হলো, সাথে থাকো। তো চা খাওয়ার পর এই যে দেখো, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর অন্ধকার অন্ধকার কেন লাগছে বলো তো? কারণ কালকে বৃষ্টি হয়েছিল, এখন কারেন্ট নেই। তো বন্ধুরা, এই যে দেখো, কিচেনে রান্নাবান্না শুরু হয়ে গেল। আজকে রান্নার মেনু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে দেখো, জাস্ট ভাতটা নামিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিলাম, ভাজা হবে। এখানে কুমড়ো, একটু বেগুন, একটা বেগুন ছিল, তো একটা বেগুন, কুমড়ো, তাছাড়া হলো করলা। তো এটা একটু নুন মাখিয়ে রেখেছি, এটা ভাজা করব। এখানে হলো টমেটোর ডাল হবে, ডালটা কুকারে দিয়ে দিলাম। আর আজকে হবে পায়রার মাংস। তো পায়রা এখন বাইরে মানে ছিলা কাটা হচ্ছে আর কি। তো এই হলো আজকে রান্নার মেনু। তো ফটাফট এখন রান্নাটা কমপ্লিট করে নিই, চলো। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেল নিতে হবে আবার। কড়াইয়ে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। একটা পেঁয়াজ কুচি করে নিই। তো বন্ধুরা, এই যে দেখো, রান্না মোটামুটি হয়েছে। এখানে দেখো, কুমড়ো, করলা ওসব ভাজা। আর এখানে তো ভাত হয়ে গেছে, এখানে টমেটোর ডাল হয়ে গেছে। আর যেটা রান্না হচ্ছে সেটা হলো, এই যে দেখো, এখানে পায়রার মাংস রান্না হবে। তো পায়রার মাংস কেটে নেওয়া হয়েছে, এখানে আলু, পেঁয়াজ। তো চলো এবার রান্নাটা বসাচ্ছি। আর রেসিপিটা বন্ধুরা আমি আমার রূপস লাইফস্টাইল চ্যানেলে শেয়ার করব, তার জন্য একটু সুন্দর করে ভিডিওটা করব। তো একটা রেসিপি ভিডিও, পায়রার মাংসের একটা রেসিপি ভিডিও শেয়ার করছি। ওই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা গিয়ে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ওইখানে আমার মানে ডেলি রুটিনের যেসব রান্নাবান্না, স্পেশাল নয়, স্পেশাল বলবো না, একদমই স্পেশাল কোনো রান্নাবান্না নয়, একদম ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে যেসব রান্নাবান্না হয় ওগুলো আমি ওইখানে শেয়ার করছি। তো তোমরা গিয়ে ওই চ্যানেলটা ভিজিট করে নাও। তো চলো এবার আমি রান্নাটা বসাচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেছে, রেসিপিটা ওখানে শেয়ার করব। তো লুকসটা দেখো, জাস্ট দারুণ হয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু লুকসটা শেয়ার করে দিই। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে পায়রার মাংসের রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এবার হলো গোছানোর পালা। আর আজকে ধরেছি এই মিক্সার গ্রাইন্ডারটা, এটা এত নোংরা হয়েছে কি বলবো। এটার ভেতরটাতে মনে হচ্ছে তাকানো যাচ্ছিল না। মানে দেখো, এখন অনেকটা পরিষ্কার করেছি আগের তুলনায়। তো রান্নার ফাঁকে ফাঁকে এটা করছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করে নিই। মানে ভেতরটাতে এত ময়লা হয়েছিল। রোজ তো আর এগুলো করা সম্ভব হয় না আমার পক্ষে, কিচেনে কখন রান্না করে বেরোবো সেটাই ভেবে যাই। কিন্তু আজকে ভাবলাম চলো, এটার দিকে যেহেতু তাকানো যাচ্ছে না, এটাকে একটু মানুষের মানে রূপ দিয়ে দিই। তো দেখো, এখন পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি পরিষ্কার হয়েছে। হাত পৌঁছাচ্ছে না ভেতরে, নয়তো মনে হচ্ছে আরও অনেকটা পরিষ্কার হবে এটা। ভেতরে বাইরে পুরো অপরিষ্কার। তার ফাঁকে গ্যাস ট্যাস মুছে নেব। তো বন্ধুরা দেখো, ক্যামেরাটা এই জায়গাতে মানে রেখেছি আর কি। ক্যামেরাটা আজকাল মানে ফিট করাটা এতটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি অনেক সময় তোমাদের সাথে ভিডিওতে অনেক কিছু মিস করে ফেলি, যেগুলো আমি শেয়ার করতে চাই কিন্তু করতে পারি না। কেন বলো তো? ক্যামেরা সেটিংয়ের প্রবলেমের জন্য। আর আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো সে অনেক দিন আগে, কিন্তু নেক্সট আরেকটা অর্ডার করব ভাবে কিন্তু আর করা হলো না। তো তার জন্য এখন ক্যামেরাটা আমার সেট করতে ভীষণ একটা কষ্ট হয়ে যায়। এখন দেওয়ালের গায়ে রেখেছি দেখো এটাকে, আর রেখে ওখান থেকেই শ্যুট করছি। তো অনেক সময় ক্যামেরার পজিশনের জন্য শ্যুটটা ভালো হয় না আর কি। তো দেখো, নেক্সট মান্থে ভাবছি একটা ক্যামেরা অর্ডার করে একটা ট্রাইপড অর্ডার করে নেব। ক্যামেরা কেনার মতো এখনও অতটা সামর্থ্য আমার হয়নি, কিন্তু যদি হয়ে যায় তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো ওটাও হতে পারে। কিন্তু আপাতত আমি একটা ট্রাইপড অর্ডার করব ভাবছিলাম। তো আজকে এটা করতে করতেই আমি ভাবছিলাম যে ট্রাইপডটা কখন অর্ডার করা যায়। আবার আমার কী হয় বলো তো, কোনো জিনিস অর্ডার করব ভাবলেও সেটা চুজ করতে একটু টাইম লাগে, কারণ দেখার মতো সময় হয়ে ওঠে না।
অনেকগুলো দেখে একটাকে সিলেকশন করতে হয়। তো যাই হোক, আজকে যেহেতু ফাইনালি ডিসিশন করে নিয়েছি একটা ট্রাইপড অর্ডার করব, তাহলে খুব তাড়াতাড়ি অর্ডারটা করছি। তো চলো, এখন রান্নাঘরে তোমাদের সাথে অনেক বকবকি হয়ে গেছে। এখন আমার মানে এদিকে গ্যাস মোছাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব হলো বাসনপত্র মেজে, তারপর আবার স্নান টান করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো, আবার অনেকক্ষণ বাদে এসেছি, স্নান টান করে এসে একটু শুয়েছিলাম। তো ত্রিশুও ঘুমিয়েছিল, ত্রিশু আর ত্রিশুর বাবা ওরাও ঘুমিয়েছিল। তো এখন ত্রিশু জাস্ট ঘুম থেকে উঠেছে, ওকে খাওয়াচ্ছি। কারণ আজকে আবার মানে ওর আর্ট ক্লাস আছে, আর্ট ক্লাসে যাবে। তো আর বেশি সময় নেই, 20 মিনিটের মতো সময় বেঁচে আছে। তো ভাবলাম ওই টাইমে ওকে একটু ফটাফট করে খাইয়ে দিই। আর ছেলে তো কি বলবো, খেতে বসলে ওর মানে এত টাইম লেগে যায়। তো দেখো, এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি, আর ওর বাবা ওকে রেডি করে নিয়ে চলে যাবে এখন আর্ট ক্লাসে। তো মানে আর্ট ক্লাস থেকে আসলে তারপর খেলবে, ওটা নিয়ে এখন বায়না করছিল আর কি। তো হ্যাঁ, চলো আমরা আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বিকেলে আবার হাজির হয়ে গেলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। এখন মানে কারেন্ট তো নেই, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, ওটার পর থেকেই কারেন্টের মানে আজকে দিনের বেলা আসছে যাচ্ছে, কোনো রকমের জলটা উঠিয়েছি। তো এখন কিচেনে চলে এসেছি, কেন বলো তো, এখন বেজে বিকেল 5:30টার মতো বাচ্চা, আর আমি ভাত বসিয়ে দিচ্ছি। দেখো, এই যে ভাতের হাঁড়ি রেডি করে নিলাম, জল টল পুড়ে নিলাম। আর ভাত যেহেতু আজকে ইন্ডাকশানে করবো না, চুলাতে করবো, তো তার জন্য ভাবলাম চলো বসিয়েই দিই। আর ভাতটা আজকে এত তাড়াতাড়ি বসানোর পেছনে একটা কারণও আছে। ভাবছিলাম আজকে আবার একটু মেলায় যাব, ঠিক আছে, তো তার জন্য ভাতটা এখন বসিয়ে দিলাম, ফটাফট ভাতটা আমার হয়ে যাক। আর তরকারি রান্না করতে হবে না, আজকে দুপুরে তো পায়রার মাংস রান্না করেছি, ওদের মাংস হলে মানে মোটামুটি চলে। তো আর আমি না হয় দুধ ভাত খেয়ে নেবো, আমার পায়ের মাংসটা অতটা ভালো লাগে না, ঠিক আছে। তো চলো, এখানে ভাতটা হয়ে যাক। আর ত্রিশুবাবুও আজকে একটু বেলাবেলাই বাজার করে চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি বাজার করে এসেছে। এক মনে ইচ্ছে করছে মেলায় গিয়ে আবার একটু ঘুরে আসি, আবার আরেক মনে ইচ্ছে করছে যে না যাবো না, কারণ ওখানে গেলেই না টাকার খরচ। আর দুপুরে এই যে দেখো, এই বাসন মেজে এনেছে, এভাবেই পড়ে আছে, এখন এগুলোও গুছাবো। আর এখানে চলো কি কি সবজিপাতি এনেছে একটু দেখাই তোমাদের সাথে। এখানে আদা, যেটা ছিল না, আদা আর শসা নেই, কেন আনে কে জানে বাবা। শসা আমার ভালো লাগে না, যদিও শসা খুবই উপকারী, কিন্তু আমার সেরকম ভালো লাগে না। তারপরে শসা রোজই বাজারে আনা হয়, ঝিঙ্গে। আর খুব সিম্পল টাইপের বাজার করতে বলেছি আজকে। এখানে দেখো পেঁয়াজ রসুন, যেটা সবচেয়ে বেশি লাগে আর কি আমাদের ঘরে। তাছাড়া এই যে কাঁকরোল, আজকে নতুন সবজি এসেছে, কাঁকরোল পটল, আজকে যাই এসেছে নতুন নতুন সবজি। আর এই যে দেখো, এটা হলো ডেমি কুমড়ো। চলো এখন সবজিগুলো ফ্রিজে রেখে দেব। এই যে দেখো পটল। তো এই হলো বাজার। আর মাছ মাংস কিছু আনা হয়নি, কারণ কালকে আবার সোমবার আমাদের নিরামিষ হবে। আজকে তো মাংস রান্না হয়েছে, ওটাও খেয়ে শেষ করতে পারবো কিনা কে জানে। তো ঘরদোর ঝাড়ু হয়ে গেছে আমার, এখন জাস্ট সবজি পাতিগুলো ফ্রিজে ঢোকাবো। আর হাঁস মুরগি আছে, ওদেরকে খাবার দাবার দেবো, ঠিক আছে। দিয়ে দিয়েছে মনে হচ্ছে ত্রিশুর বাবা, ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছে। তো চলো আমি এখন এই যে সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। আর গরম বাবা, বৃষ্টি হলে কি হবে, সারা রাত ভোর বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও গরম কমছে না। তো বন্ধুরা, কিচেনের কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি, তরকারি জাল হয়ে গেছে, ভাতটাও হয়ে গেল। আর আমরা এখন বসেছি চা খেতে, একটু সন্ধ্যের একটু চা খাবো। দেখো এখানে চা করে নিয়েছি, এই যে দুধ চা। আমার তো দুধ চা ছাড়া আবার মানে হয় না, লেবু চা আমি করতেই জানি না কিভাবে করে লেবু চা। তো তার জন্য বেশিরভাগই আমি মানে দুধ চাটাই আমি পছন্দ করি, আর এটাই করা হয়। তো আর এখন দেখো, সকালবেলা রুটি করেছিলাম, এখানে রুটি। তো তুমি এটা খুলে রাখতে পারো না, দেখলেই আমার বুঝতে ইচ্ছা করে কি সারাদিন একটা জিনিস। তো আর দেখো, এই যে ত্রিশু শুধু আমার হাতের এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো করার জন্য সারাদিন আমার সাথে ঝগড়াই করে যাচ্ছে। কিছুক্ষণ পড়েছিল, ওকে বললাম যে তুই মেয়ে নাকি এগুলো পড়বি, কিন্তু কিছুক্ষণ পড়েছিল, এখন আমি আবার নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে আবার বলছে আমি পড়ে রাখি, মানে পড়ে রাখি কেন।
তো চলো এখন একটু চা রুটি খাবো। রুটিগুলো দেখো একদম নরমই হয়েছে, সকালবেলা করেছিলাম, গরম করে নিয়েছি এখন। তো বন্ধুরা এই যে দেখো চা টিফিন খাওয়ার পর রেডি হয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি আজকে আবার মেলাতে। তো আমি এদিকে রেডি হয়েছি, আর ত্রিশুকে আজকে নিয়ে যেতেই হবে, কারণ কালকে তো ত্রিশুকে নিয়ে যায়নি, ছেলেকে বাড়িতে রেখে গিয়েছিলাম। তো আজকে ওকে আর না নিয়ে পারা যাবে না, তো তার জন্য চলো এবার মেলায় গিয়ে দেখছি কি দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই যে দেখো মেলায় গিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আমরাও মেলা ঘুরতে পারিনি। প্রচুর ঝড় তুফান হয়ে গেছে, সেখানে কারেন্ট নেই, পুরো অন্ধকার। একটা ঘরে 1.5 ঘন্টা বসে থেকে তারপরে এখন বাড়ি ফিরে এসেছি। তো আজকে যাওয়াটাই উচিত ছিল না, আকাশে মেঘ করেছিল, আমি ঠিক মানে খেয়াল করিনি। তো মেলাতে যেতে যেতেই মানে আমরা পৌঁছালাম, জাস্ট বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর একটা মন্দিরের ভেতরে ঢুকে 1.5 ঘন্টা বসে মানে অন্ধকার একটা ঘরে মোটামুটি প্রায় 1-150 লোকের গিজাগিজি ওসব নিয়ে বসে তারপর এখন বাড়ি ফিরলাম। আর এই যে দেখো ত্রিশুর অবস্থা দেখেছো। তো এই যে বন্ধুরা ওইখানে গিয়েছি, কতক্ষণ বসে রয়েছিলাম 1.5 ঘন্টা। তো থাকতে থাকতে আমার খুব ঘুম চলে যেত, সেজন্য এসেই মাত্র ঘুমিয়ে গেছি নিচে। এসেই ঘুমিয়ে পড়েছো। তো আজকে আসলে মানে যাওয়াটাই একদম ভুল হয়েছে আর কি, না যাওয়াই উচিত ছিল। তো যাই হোক, কিছু তো ঘুরতে পারিনি, রেডি হয়ে শুধু শুধু গেলাম, আবার বাড়ি ফিরলাম। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর মেলাতে তো ঘোরাই হয়নি, বুঝতেই পারছো, তো কি আর কিনবো, কিচ্ছু কেনা হয়নি আজকে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা এই যে দেখো আমাদের এখন রাতের খাওয়ার হয়ে গেছে, খেয়ে দিয়ে নিলাম, আর লিপস্টিকটা উঠাইনি, কারণ হলো গিয়ে কিছু রিলস বানাবো ভেবেছি, তার জন্য। তো এখন ছেলে দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে, ঝড়ের তাণ্ডবে আজকে এত ছোটাছুটি করে এসেছি বাড়িতে। তো এখন ছেলে যেহেতু ঘুমিয়েছে তার জন্য কথাবার্তা বলছি না, ভিডিওটা পরে ভয়েসটা আমি অ্যাড করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।